ফ্রিজ খালি করতেই পারছি না, কিছুতেই না। একের পর এক মাংস বের হয়ে আসতেছে। এখন কি করব, কিছুই করার নাই। প্রতিদিনই একই আইটেম চলছে। তো একদিন দেয় ভিডিও, একদিন দেয় না। এই তো চলছে এইভাবেই। তো যাই হোক, খাসি গরু সব কিছু মিলেই, হাঁস মুরগি সব কিছু মিলেই প্রচুর জমে গেছে। একটা খালি করতেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকালবেলায় ভিডিওটা শুরু করেছি, মাংসটা রান্না হয়ে গিয়েছে, মাংসটা কষানো দেখিয়েছি। আর বাঙ্গি, এখন কিন্তু বাঙ্গি খুবই ভালো লাগে। বাঙ্গি, হানিডিউ, তারপরে হচ্ছে সাম্মাম, এগুলি কিন্তু খুবই ভালো। তবে মাঝে মাঝে একটু ইয়াও পড়ে, ফাঁকিবাজিও পড়ে। ফাঁকিবাজি বলতে ওই দিন সাম্মাম নিয়ে আসছি, মিষ্টি একদম হয় নাই। হানিডিউটা বেশ মজা ছিল, মিষ্টি ছিল। তা যাই হোক, এই দিকটা কিন্তু গরুর মাংস হয়ে গিয়েছে। এখন গরমের জন্য কিন্তু পুরোপুরি ভিডিও দেখাই না, কারণ পুরোপুরি ভিডিও দেখাতে গেলে অনেক কষ্ট হয়। এমনিতে 3-4 জনের রান্না করি, ওপেনিং করি আমি, মাঝে যায় খেলা, তারপরে ফিনিশিং দেয় জারিয়া চাচি, বা আমি দিয়ে ফিনিশিং দিই। এইভাবে করেই হচ্ছে, কেন ফুলভাবে ভিডিও দেখাতে গেলে অনেক কষ্ট হয়েছে। এই গরমে মোটেও সম্ভব হয় না ফুল ভিডিও দেখাতে বা ফুল ভিডিও করতে বা কোনো রেসিপি করতে, একদম না। এমনি ঘেমে ভিজে চুপ করে জামা দিয়ে পানি পড়ে, তারপরে পায়জামা দিয়ে পানি পড়ে, ওড়না দিয়ে কোনতে পানি পড়ে, এতটা ঘেমে যাচ্ছে। তো যাই হোক, রান্নাবাড়া তো প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এর মধ্যে আবার একটু বিশ্রাম নেওয়ার জন্য এসেছিলাম। রান্নার ফাঁকে কিন্তু আবার একটু এসে নিচে ঠান্ডা হয়ে তারপরে আবার কিচেনে যাই। একদম একবারে শেষ করতে পারি না। তো গরু মাংস তো আমার হাজব্যান্ড খাবে না, আমিও খাবো না। তার জন্য আমাদের জন্য কিন্তু টুকটাক কিন্তু মাছ রান্না করা হয়। একদম অল্প স্বল্প মাছ রান্না করি আমরা দুজনের জন্য। তারপরে এখান থেকে পটলটাও ভেজে নিয়েছি। পটলটা ভেজে একটু পেঁয়াজ দিয়ে একটু গড়িয়ে নিলে খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর কাঁচা পেঁয়াজটা হলে তো আমার কোনো কথাই নেই। অল্প একটু কাঁচা পেঁয়াজ দিয়ে, তারপর একটু ধনেপাতা দিয়ে যদি করে নিই, খেতে ধনিয়া পাতাটা আর হচ্ছে কাঁচা পেঁয়াজটা কাঁচা থাকে, আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে। আর পোড়া বেগুনের ভর্তাও বানিয়েছিলাম, ওইটা রেসিপি ওইটা শেয়ার করি নাই। ওইটা দুইটা হচ্ছে খালা বানিয়ে নিয়েছে, ওইটাই না, আমি যেটা করতেছি ওইটাই করতেছি। আমি 1 পিস মাছ, তারপরে হচ্ছে টমেটো, বেগুন, তার শুকনো মরিচ, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে আমি একটা মাছের ভর্তা বানাবো। এই মাছের ভর্তাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, এটা হলে আমার কিছু লাগে না। আর আমার হাজব্যান্ডের জন্য বাইম মাছটাও খুব ভালো লাগে। তবে বাই মাছটা পরিমাণে একটু কমই থাকে বাই মাছটা, কারণ একটু অল্পই রান্না করি আমার হাজব্যান্ড আর আমার জন্য, অন্য কেউ না। আর ঘরের সবাই তো গরু মাংস হলে আর কিছুই লাগে না, ভর্তা তো খায়। তা আমার জন্য আমি যেটুকু হয় ওটুকু করে নিই। তো বেগুন ভর্তাটাও বেশ ছিল, অনেকখানি বেগুন ভর্তা ছিল। তো ওরা সব খেয়ে নিয়েছে। আর এই ভর্তাটা হলে আমার খুব ভালো লাগে। আর আমি অনেক ঝাল দিয়েছি আজকে। আর গরমের মধ্যে ঝাল ভর্তা খেতে একটু রুচি হয়, খেতে খুব ভালো লাগে খেতে। আর কি বলো, কচু শাকের দিন রান্না করেছিলাম, এত মজা হয়েছিল কি বলবো। কচু শাকটা কিন্তু আমি 2-3 দিন পর্যন্ত রেখে খেয়েছি। তারপরে এই ভর্তাটা রেডি প্রায়। আবার একটু ইয়াতে সরষের তেল দিয়ে দিলে খুব ভালো হবে। আর আমার না এত গলা বসে গিয়েছে কি বলবো, একদম এত ঠান্ডা পানি খাচ্ছি, ঠান্ডা পানির জন্য গলাটা একদম ক্লিন করতেই পারতেছে না। এত চা খাচ্ছি, বয়স তোরাই কিন্তু আমি লাল চা খেয়ে নিয়েছি, তারপর আমার একদম ক্লিন হচ্ছে না। তারপর যাই হোক, আমি বারবার কিন্তু অফ করতেছি আর ভয়েস অফ দিতেছি। তো এই ফাঁকে বাইম মাছটাও আমি ভুনা করে নিয়েছি। আর এই গরমে কি বলবো, একটু ভালো মন্দ পাতলা ঝোল জাতীয় খাবারটা, একটু ভর্তাটা, এগুলি খেতে খুব ভালো লাগে। আর গরু খাসি আমি কি বলবো, এত প্যাকেট জমে গিয়েছিল ফ্রিজে, আমি কি বলবো, এখন আমি নামায়া শেষ করতে পারতেছি না। প্রতিদিন 1 প্যাকেট করে খাসি গরু, তারপরে হচ্ছে কলিজা নামাচ্ছি, আর এদের শেষ হতেই হচ্ছে না। আরও কত প্যাকেট জমে আছে হিসাব নাই। তারপর যাই হোক, একটা চিন্তা করেছি, ওই চিন্তাটা পরে আমি এবার কি কার্যকরী করবো, সবার সাথে বুঝেছি, পরে সবাই রাজি হয়েছে। এদিকে সন্ধ্যার সময় জারিয়া খাবে চাউমিন আর আমি খাবো স্যুপ। তা অর্ডার করে আজকে আমরা কিনা নাস্তা দিই, আমাদের সন্ধ্যা নাস্তা শেষ করছি। আমি কর্ন স্যুপ এনেছি আর চাউমিন।